দেখো, তাহলে যে কোনো প্যারাগ্রাফ লিখতে গেলে প্যারাগ্রাফের পয়েন্টসটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। কারণ তোমাকে পরীক্ষাতে কী থাকবে, একটা বিষয় নিয়ে প্যারাগ্রাফ লিখতে দিল, কিন্তু যে পয়েন্টসগুলো দিল তার উপরে বেস করে লেখাটাকে লিখতে হবে। এটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ টিচার কিন্তু ওই পয়েন্টসগুলো খুঁজবে লেখার মধ্যে সেটা আছে কি। তো সেই কারণে আগে দেখে নাও এখানে কী কী পয়েন্টস আছে। ইম্পর্টেন্স অফ ফরেস্ট প্যারাগ্রাফ লিখতে গেলে এখানে যে পয়েন্টসগুলো দিয়েছে দেখো, প্রথমে আছে যে ব্রিংস রেন, তাহলে বন আমাদেরকে কী করে, প্রথমে হচ্ছে বৃষ্টি আনে। বনভূমি হচ্ছে বৃষ্টি আনে। কিপস সয়েল ইনট্যাক্ট, তার মানে যে মাটি বা মৃত্তিকা সেটাকে শক্তভাবে মানে ধরে রাখে আর কি। এয়ার বিকেম স্কুল, বাতাসকে ঠান্ডা রাখে। এগুলো হচ্ছে ফরেস্টের সুবিধা, অ্যাডভান্টেজ আর কি, যেগুলো আমরা পাই তার থেকে। ম্যান কাটস ফরেস্ট, কিন্তু মানুষ কী করছে, গাছ কেটে ফেলছে। এক্সটেনশন অফ ডেজার্ট, ফলশ্রুতিতে কী হচ্ছে, মরুভূমি তার যে পরিসর সেটা বেড়ে যাচ্ছে। কলস ফ্লাড, গাছ কাটার ফলে কী হচ্ছে, বন্যা দেখা দিচ্ছে। ইকোলজিক্যাল ব্যালেন্স ইজ ডেস্ট্রয়েড, যে পরিবেশগত যে ভারসাম্য রয়েছে সেই ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই পয়েন্টসগুলো বেস করে আমাদেরকে ইম্পর্টেন্স অফ ফরেস্ট লেখাটাকে লিখতে হবে। তাহলে এই পয়েন্টসের মধ্যে আমরা কী পেলাম, দুটো জিনিস পেলাম। এটা থেকে আমাদেরকে ভাগ করে নিতে হবে। দুটো জিনিস কী পেলাম, প্রথমে পেলাম বনভূমি থেকে আমরা কী কী সুবিধা পাই, আর দু নম্বর সেকেন্ড পার্ট যেটা আছে সেটা হচ্ছে এই বনভূমির বর্তমান অবস্থা কী এবং তার ফলশ্রুতিতে কী কী ঘটছে। বোঝা গেছে? তাহলে এটা লিখতে গেলে প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি লাইন থাকবে, তারপরে মেন বডি থাকবে, তারপর একটা কনক্লুডিং লাইন থাকবে। কীভাবে লিখবে পুরোটা দেখে নাও, ভালো করে শব্দগুলোও দেখে নেবে। ফরেস্ট প্লে এ ভাইটাল রোল ইন মেইনটেইনিং ইকোলজিক্যাল ব্যালেন্স, বলছে যে বনভূমি সেটি একটি ভাইটাল রোল বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেইনটেইনিং ইকোলজিক্যাল ব্যালেন্স, প্রাকৃতিক যে ভারসাম্য সেটা বজায় রাখার জন্য, আর সেটাকে বজায় রাখতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দে হেল্প ব্রিং রেন বাই রেগুলেটিং দ্য ওয়াটার সাইকেল, তারা কী করে, বৃষ্টি আনে, তার ফলে আমাদের যে জলচক্র রয়েছে সেই জলচক্রটা চলতে থাকে। অ্যান্ড কিপ দ্য সয়েল ইনট্যাক্ট বাই প্রিভেন্টিং ইরোশন, আর ভূমিক্ষয় রোধ করে। ইরোশন মানে হচ্ছে ভূমিক্ষয়, সেই ভূমিক্ষয়কে প্রিভেন্ট করে রুখে দিয়ে মাটিকে শক্তভাবে আঁকড়ে রাখে। ওয়াটার সাইকেল মনে আছে তো, যে সেই সূর্যের আলো পড়ছে জলের উপরে, জল উষ্ণ হয়ে বাষ্পীভূত হচ্ছে, আকাশে উঠে যাচ্ছে, ঘনীভূত হয়ে মেঘ হচ্ছে, মেঘের পরে মেঘটা যখন একেবারে ঘনীভূত হয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে, যখন বৃষ্টির ফোঁটা থেকে তার টপ 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 করে বৃষ্টির জল পড়ছে, পড়ে আবার সেই জলাশয়ে এসে জমা হচ্ছে, আবার জল উষ্ণ হচ্ছে, আবার এটা হচ্ছে জলচক্র আর কি, ওয়াটার সাইকেল। ফরেস্ট অলসো মেক দ্য এয়ার কুল অ্যান্ড ফ্রেশ, বনভূমি এছাড়াও কী করছে, যে বাতাসকে ঠান্ডা রাখছে এবং ফ্রেশ রাখছে, একদম তাজা রাখছে। প্রোভাইডিং এ হেলদি এনভায়রনমেন্ট ফর অল লিভিং বিং, আমাদের সকলের জন্যে কী করছে, যে একটা স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলছে। শুধু আমাদের জন্য নয়, যারা প্রাণী আছে, যারা জীবন্ত যারা আছে, বেঁচে আছে যারা, প্রত্যেকের জন্য। হাউএভার, যাই হোক, ম্যান ইজ কাটিং ডাউন ফরেস্ট র্যাপিডলি, র্যাপিডলি মানে খুব দ্রুততার সঙ্গে, ফর ইজ ওন নিডস, মানুষ কী করছে, গাছ কেটে ফেলছে দ্রুততার সঙ্গে তার নিজের প্রয়োজনের জন্য। দিজ লিডস টু দ্য এক্সটেনশন অফ ডেজার্টস, এর ফলে কী হচ্ছে, যে মরুভূমি রয়েছে সেই মরুভূমি বেড়ে যাচ্ছে। অ্যান্ড ইনক্রিজেস দ্য চান্সেস অফ ফ্লাডস ডিউ টু দ্য লস অফ ন্যাচারাল ব্যারিয়ার্স, আর এর ফলে কী হচ্ছে, আরেকটা কাজ যেটা, সেটা হচ্ছে ওই বন্যা দেখা দিচ্ছে, ফ্লাড দেখা দিচ্ছে, কারণ প্রাকৃতিক একটা ব্যারিয়ার যেটা আছে, বাধা যেটা আছে, সেটা কিন্তু ভেঙে যাচ্ছে। খেয়াল করে দেখবে, এই যে আমাদের যে বিভিন্ন ধরনের সুপার সাইক্লোন যে হয়ে গেল, আমফান হতে পারে, ফণী হতে পারে, বা আর যেসব সাইক্লোনগুলো হলো, মূলত খেয়াল রাখবে যে যেখানে হচ্ছে গাছ রয়েছে, অর্থাৎ সুন্দরবনের এলাকা,
সেখানে কিন্তু ক্ষয়ক্ষতি খুব কম হয়েছে, কারণ প্রাথমিকভাবে ঝড়ের যে দমকা দমকা হাওয়া যেটা, যে বেগ, ওই বনভূমি কিন্তু অনেকটা আটকে দিয়েছে। আর যেখানে বনভূমি নেই সেখানে ক্ষয়ক্ষতি কিন্তু প্রচুর হয়েছে। তো এটা কি করে, যে এটা একটা ন্যাচারাল ব্যারিয়ার হিসেবে কাজ করে বনভূমিটা, এটা সাইক্লোনকেও আটকে দেয়। আবার কি, এই যে বন্যা, বন্যা কেন হয়? জানিস না বন্যা কেন হয়? আর নদীর জল যখন ফুলে ফেপে ওঠে, আর যখন তার যে বাঁধ, যখন সেটা সামলাতে না পারে, ছাপিয়ে চলে যায়, তখন হয় বন্যা। বন্যা বিশেষ করে কখন হয়? যখন বর্ষাকালে বর্ষা হয় প্রচুর, তখন। তারপর দেখো, এর ফলে কি হচ্ছে, অ্যাফেক্টিং ক্লাইমেট অ্যান্ড বায়োডাইভার্সিটি। এটা কি করছে, যে জলবায়ু এবং যে বায়োডাইভার্সিটি বা বৈচিত্র্য আমাদের মধ্যে যেটা রয়েছে, জৈব বৈচিত্র্য, সেটাকে কি করছে, অ্যাফেক্টিং। এই অ্যাফেক্টিং মানে ক্ষতিকর প্রভাব ফেলছে তার উপরে। কনক্লুডিং লাইনে কী লিখবে? দেয়ারফোর ইট ইজ এসেনশিয়াল টু প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ফরেস্ট ফর দ্য সার্ভাইভাল অফ লাইফ অন আর্থ। সেই কারণে আমাদের কী করতে হবে? ইট ইজ এসেনশিয়াল, এটা আমাদের ভীষণ প্রয়োজন। কী প্রয়োজন? টু প্রোটেক্ট মানে হচ্ছে রক্ষা করা, অ্যান্ড প্রিজার্ভ মানে সংরক্ষণ করে রাখা, ফরেস্ট বনভূমিকে, ফর দ্য সার্ভাইভাল অফ লাইফ অন আর্থ। সার্ভাইভাল মানে বেঁচে থাকা। এই পৃথিবীতে যত প্রাণী আছে তাদের বেঁচে থাকার জন্য আমাদের কী করতে হবে? এই বনভূমিকে সংরক্ষণ করে রাখতে হবে, সুরক্ষিত রাখতে হবে, এবং আমাদেরকে রক্ষা করতে হবে। দেখো পুরোটা বুঝতে পারলে কি না? এরপরেও যদি কোনো শব্দের মানে জিজ্ঞাসা করার থাকে বা কোনো লাইন, সেটা জিজ্ঞাসা করে নিতে পারো। দেখে নাও ভালো করে।